ডিয়ার ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, শুভ দুপুর। আমি আছি এখন রাজশাহী শহরে। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রাজশাহী 1 নম্বর গ্রোয়েন টি বাঁধে। পাশে আছে রাজশাহী চিড়িয়াখানা। টি বাঁধ রাজশাহী শহরের অন্যতম প্রধান শহর রক্ষা বাঁধ। পদ্মা নদী বাংলাদেশের অন্যতম প্রধান একটি নদী, যেটা ইন্ডিয়ার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ফারাক্কা বাঁধ পেরিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে। এর প্রশস্ততা, গভীরতা অনেক বেশি। পদ্মা নদীর উপর নির্মিত হয়েছে লালন শাহ সেতু, পাকশিতে তৈরি হয়েছে পদ্মা সেতু। পাশে আছে 71-এর স্মৃতিসৌধ। রাস্তার দুপাশে অনেক ফাস্টফুডের দোকান। এগুলো এখন দুপুরের কারণে হয়তো বন্ধ, বিকাল থেকে শুরু হয়ে যাবে এদের পুরো কার্যক্রম। পানি অনেক কমে গেছে। এই নৌকাগুলো উঠে নদীতে ঘুরে বেড়ানো যায়। পানি অনেকটাই কমে গেছে, তারপরও স্রোত আছে পানিতে। এখানে লাগানো আছে কড়ই গাছ, শিমুল গাছ, আছে বট গাছ। এই গাছগুলো মূলত বাঁধে ছায়া দিচ্ছে। কিছু ভেড়া এখানে বসে বিশ্রাম নিচ্ছে। চমৎকার সুন্দর একটা পরিবেশ, মৃদুমন্দ বাতাস প্রবাহিত হচ্ছে। বিশাল একটি শিমুল গাছ কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। নতুন করে একটি ফলক তৈরি করা হয়েছে এখানে টি বাঁধের পরিচিতি। যে টি বাঁধ নির্মাণকাল 1979 থেকে 80 সালে। বিপদসীমা 18.05 মিলিমিটার MSL। বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড রাজশাহী। পানি উন্নয়ন বোর্ডের নির্মিত একটি টি আকৃতির, টি শেপের একটি বাঁধ হওয়ার কারণে এর নামকরণ করা হয়েছে টি বাঁধ। এটা হচ্ছে টি শেপ। টি এর দণ্ড এটি, আর টি এর মাথা। নিচটা বালুর বস্তা এবং পাথর ফেলে রক্ষা করা হচ্ছে বাচ্চাকে। সাইডে ইট দিয়ে সুন্দর করে বাঁধাই করা আছে, পানির স্রোতে ভেঙে না যায়। টি বাঁধের ফলে নদীর গতিধারা পরিবর্তন হয়ে চলে যাচ্ছে ডান পাশে, ফলে বাম পাশে যে শহর আছে শহরটা রক্ষা পাচ্ছে। দুপুরের কারণে এখন অনেকটা ফাঁকা। বিকাল এবং সন্ধ্যার সময় চমৎকার জমজমাট একটা পরিবেশ তৈরি হয়। এপাশ দিয়েও বালুর বস্তা ফেলে বাঁধ রক্ষার চেষ্টা করা হচ্ছে। এখানে আছে বিজিবির টহল বোট। কত বিশাল নদী। ওপাশে ইন্ডিয়ার মুর্শিদাবাদ জেলা। মুর্শিদাবাদ গিয়েছে, সেখানেও পদ্মা দেখেছে। ফারাক্কা ব্যারেজের উপর দিয়ে ট্রেনে ভ্রমণ করার অভিজ্ঞতা আছে। সে ভিডিও আমার ইউটিউব, ফেসবুকে দেওয়া আছে। প্রচণ্ড রোদ আজকে, কিন্তু এখানে বাতাস আছে।
কেউ বাদাম বিক্রি করছে, কেউ মুড়ি ভাজা। তো ওটা এখন সামনে। এ পাশে ফুচকার দোকান। চমৎকার বসার জায়গা। সন্ধ্যা এবং বিকালে ঘুরে বেড়ানোর চমৎকার একটি পরিবেশ। এখান থেকে আইবাদ দেখা যাচ্ছে, ভিডিওতে হয়তো দেখাতে পাচ্ছি না, ওই দূরে দেখা যাচ্ছে ওটা। এপাশেও বালুর বস্তা ফেলে বাঁধ রক্ষার ব্যবস্থা করা হয়েছে। কিছুটা স্রোত আছে, কেউ হুইল দিয়ে মাছ মারছে। ওকে ফ্রেন্ডস, বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। তোমাদের সাহায্য এবং সমর্থন আমার প্রয়োজন আমার চ্যানেলটিকে বাঁচিয়ে রাখার জন্য। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এই ধরনের সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।